একই দিনে আদালতে সরকারের জোড়া ধাক্কা হিন্দোলের পর এবার রেজাউল হকেরও জামিন মঞ্জুর করেছে আদালত। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম আজকে আদালতে ছত্রে ছত্রে প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা এই রেজাউল হকের গ্রেফতারি নিয়ে, এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে রেজাউল হকের জামিন মঞ্জুর করেছে আদালত। কিসের ভিত্তিতে গ্রেফতারি এবং এই নিয়ে আজকে আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। ফোনে কথোপকথনের সঙ্গে যে ধারা দিয়েছেন তার সামঞ্জস্য নেই। এসএসসি ভবন অভিযানের আগে ধরপকড় নিয়ে এভাবেই আজকে কোর্টে মুখে পড়ে পুলিশের ভূমিকা, প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে রেজাউল হক তার জামিন মঞ্জুর করেছে আদালত। আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষকদের একাংশ, এবং যে অভিযান নিয়ে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করা হয়, এবং এই নিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিল বিধাননগর পুলিশ। এরপর রেজাউল হক তাকে গ্রেফতার করা হয়, সেই রেজাউল হকেরই জামিন মঞ্জুর করেছে আদালত। সরাসরি কথা বলবো হিন্দোল দে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হিন্দোল, কি খবর এই মুহূর্তে? হয়ে আমরা যেরকম বলার বেল প্রে করেছি এবং ম্যাজিস্ট্রেট সেই বেলটি অ্যালাউ করেছেন, এবং তার অর্ডারে এই রিফ্লেকশন রেখেছেন যে সেকশনগুলো দিয়ে এফআইআর হয়েছিল তার মধ্যে 196, 224, 351 ক্লজ 3, 352, 351 ক্লজ 1, সাব ক্লজ 1, এই যে সেকশনগুলো তার যে ইনগ্রিডিয়েন্টস একটাও এফআইআর এর মধ্যে পুলিশ আনতে পারেনি, এবং তাদের সিডিতেও সেই রিফ্লেকশন আসেনি। এই সেকশনগুলোর মূল বক্তব্যটা কি? সেকশনগুলো কি কি ছিল? মানে যেই সেকশনগুলো বললেন এগুলোতে এই ধারাগুলোতে কি কি ছিল? ধারাগুলোতে ছিল যে পাবলিক সার্ভেন্টদেরকে থ্রেট করা, এই ধারাগুলোতে ছিল যে আর্মি নেভি এদেরকে থ্রেট করা, এই টাইপের। কিন্তু এখনো পর্যন্ত এফআইআর বা সিডিতে কোর্ট এরকম কিছু খুঁজে পাননি যে কোন পাবলিক সার্ভেন্টকে থ্রেট করা হয়েছে, কি করা হয়েছে, বা এখানে কোন আর্মি নেভি কারা যুক্ত আছে, কিছুই খুঁজে পায়নি। এবং পুলিশও ঠিক সদুত্তর দিতে পারেনি, মানে যিনি আইও ছিলেন, সেই কারণে বেলটা মঞ্জুর করেছেন। দ্বিতীয়ত একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে একটা বিএনএস এর বই ধরিয়ে দেওয়া হয়েছিল আইসি যিনি আছেন তার হাতে, মূলত এটা কি কারণ? ওই এই সেকশনগুলো দেখার জন্য। এটা হচ্ছে গিয়ে কোর্ট যেটা জানতে চাইলেন যে ওনারা যে সেকশনটা ইম্পোর্ট করেছেন, ইনসার্ট করেছেন যেটা এফআইআর এর সাথে, তো ওই ইনসার্ট যে সেকশনটা করেছেন তার সাথে বিএনএস এর সেকশনের কি মিল আছে, এই মিল ইনগ্রেডিয়েন্টসটা দেখার জন্য উনি আইসি সাহেবকে বইটা দিলেন যে দেখে বলুক যে ওখানে কি মিল আছে কিনা, আদৌ এই সেকশনটা এখানে ইনসার্ট করা যায় কিনা, ওটা ক্লারিফিকেশনের জন্য উনি বইটা দিয়েছিলেন। আর এসিজিএম সাহেব আর কি বললেন, মূলত শুরুটা কি হলো এবং কি আইসিকে কি প্রশ্ন করলেন? আইসিকে যেটা প্রশ্ন করলেন যে ওনাদের কি কোনো রকম ওনার কাস্টাডিয়াল ইন্টারোগেশনের দরকার আছে কিনা, ওনার যে আছে ওনার কোনো ভয়েস স্যাম্পেলের কোনো দরকার আছে কিনা, যেগুলোর জন্য যদি দরকার লাগে তাহলে ওনার অর্ডার শিটে সেই রকমভাবেই থাকতো। কিন্তু ওপেন কোর্টে ওনারা বলেছেন যে ওনাদের এরকম কোনো ইনগ্রেডিয়েন্টসের দরকার লাগছে না, সুতরাং সেখানে দরকার নেই। সেকশনগুলো দেওয়া হয়েছে সেই সেকশন নিয়েও তো বিচারক প্রশ্ন করেছেন। হ্যাঁ, সেকশনে প্রশ্ন করেছে, কারণ বিচারক যে সেকশনগুলো ইনসার্ট করা হয়েছে সেই সেকশনগুলোর সাথে এফআইআর এর কোনো রকম লিঙ্ক আপই করা যায়নি, এবং সেটা ধরেই নেওয়া হচ্ছে যে কোনো রকম একটা কোনো প্রেশার বা আদার্স কোনো কারণের জন্যই এই সেকশনগুলো ইনসার্ট করে যাতে ওনাকে বিহাইন্ড দ্য বার করা যায়, তার কোনো রিফ্লেকশন পাওয়া যায়। সিডিতে কোনো রকমভাবে কি কোনো সোর্সের কথা উল্লেখ করা বা কিসের ভিত্তিতে এই অডিও ক্লিপ পুলিশ হাতে পেলো, যেটা পুলিশ প্রেস কনফারেন্সে জানালো, সেই সব বিষয়ে পুলিশ কিছু উত্তর দিতে পেরেছে বা বিচারক কি কোনো প্রশ্ন করেছিলেন? না, সেইখানে বিচারক একটা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে একটা পেন ড্রাইভের কথা বলেছিলেন যে পেন ড্রাইভটা পাওয়া গেছে, তো পেন ড্রাইভটা কার থেকে কিভাবে পাওয়া গেল সেই সোর্সের কথাটাই বিচারক জিজ্ঞেস করেছিলেন। বাট কিন্তু ওখানকার অফিসার এবং আইসি সাহেব নিজেও ওপেন করে তারা সোর্সটার কথা কোনো রকম উল্লেখ করেননি, এই কথাটাই বলেছেন।